বাংলার জমিনে কোনো নাস্তিক কোনো খোদাদ্রোহীর ঠাঁই হতে পারে না। সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ড। তার মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হয় তাহলে বাংলার জমিনে এই নাস্তিকগুলো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পাবে না। শরীয়তের ফয়সালা হচ্ছে মুরতাদের একমাত্র শাস্তি হচ্ছে সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ড। একজন ভাউল শিল্পী জালেম আবুল সরকার, সে আল্লাহর শানে জঘন্য বেয়াদবি করেছে এবং সে মানুষদেরকে খুশি করার জন্য তার এই আউল বাউলগুলা মানুষকে খাওয়ানোর জন্য সে এটা আল্লাহর শানে পর্যন্ত ঠাট্টা মস্কারি করতে গিয়ে বলে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। বলে যে আল্লাহর মুখ কয়টা, এইটা মুখ না আর কি। এইরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে জঘন্যতম বেয়াদবি করেছে এবং কোরআনুল করিমের সর্বশেষ সূরা 114 নম্বর সূরা সূরাতুন নাস নিয়েও ঠাট্টা মস্কারি করেছে। ইস্তেহাজা বিদ্দিন, শরীয়তের মশালা হচ্ছে ইস্তেহাজা বিদ্দিন, ইস্তেহাজা বিল কোরআন। এই দিন ধর্ম নিয়ে, কোরআন নিয়ে ঠাট্টা করা এটা সম্পূর্ণরূপে কুফরি, এটা সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আর এই জালেম আবুল সরকার সে বলেছিল যে আল্লাহ পাক এখানে নাচতে বলেছে, বারবার নাচের কথা বলছে। একে গ্রেফতার করা হয়েছে। এখন দেখতেছি মুসলমান কিরকম, মুসলমানের ঈমান কিরকম, তার পক্ষে বিপক্ষে হয়ে গেছে। তার বিপক্ষে যারা আছে তারা সঠিকতার উপর আছে, তারা তার বিচার দাবি করতেছে। কারণ বাংলার জমিনে কোনো নাস্তিক কোনো খোদাদ্রোহীর ঠাঁই হতে পারে না। এবং তার পক্ষে যারা গিয়েছে এরা বুঝবে হাসরের ময়দানে এই জালেম মুরতাদের যে অবস্থা হবে তাদেরও সেই অবস্থা হবে। শরীয়তের ফয়সালা হচ্ছে মুরতাদের একমাত্র শাস্তি হচ্ছে সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ড।